আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ উইল বি ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি। আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ আর মালদ্বীপ থাকবে না, মালদ্বীপ শহরটা খুঁজেই পাওয়া যাবে না। এই জন্য তারা এন্টায়ার কান্ট্রি কোথায় তারা শিফট করবে, কোথায় তারা ল্যান্ড করবে, এই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গা তারা খুঁজছে যে গোটা মালদ্বীপটা একসাথে কোথায় তারা ল্যান্ড করতে পারে। আপনি কল্পনা করতে পারেন যে আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ আর থাকবে না, মালদ্বীপ টোটালি ধ্বংস হয়ে যাবে এবং মালদ্বীপ পুরো শহরটা সাগরের তলদেশে ডুবে যেতে পারে। এই জন্য তারা এন্টায়ার কান্ট্রি অর্থাৎ কোথায় তারা ল্যান্ড করবে সে ল্যান্ডিং প্লেস তারা খুঁজছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি মালদ্বীপ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। মালদ্বীপ হচ্ছে পর্যটনের স্বর্গভূমি বলা হয়, খুব সুন্দর মালদ্বীপ। যারা মালদ্বীপে গিয়েছে তারা জানে যে মালদ্বীপকে বলা হয় পর্যটনের স্বর্গভূমি, অর্থাৎ চতুর্পাশে হচ্ছে তার অথই পানি। ভারত থেকে 1000 কিলোমিটার দূরে মালদ্বীপ। আপনি মালদ্বীপের যেই কোনো জায়গা থেকে যাবেন সেখানে আপনি সাগর দেখতে পারবেন, পানি দেখতে পারবেন। এবং আমি আরো বেশি আশ্চর্য হয়েছি মালদ্বীপ সম্পর্কে জানতে গিয়ে যে পৃথিবীতে এশিয়া মহাদেশে সর্বশেষ যেই জায়গায় ইসলাম পৌঁছেছে সেটা হচ্ছে মালদ্বীপ। কিন্তু আপনি আশ্চর্যের বিষয় হচ্ছে গোটা মালদ্বীপে 100% এখন মুসলমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মালদ্বীপ শুরু হয়েছে হিন্দুদের থেকে। হিন্দুরা সর্বপ্রথম মালদ্বীপে গিয়ে বসবাস শুরু করেছিল, তারপর সেখানে বৌদ্ধ ধর্ম পৌঁছে। এই যে আজ থেকে 30 বছর পরে মালদ্বীপ কোথায় শিফট করবে, এর কারণ কি? যে মালদ্বীপ ধ্বংস হয়ে যাচ্ছে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি যে ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন পৃথিবীর ভালো মন্দ আমরা না বুঝার কারণে আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক ইউজ করি, যার কারণে পৃথিবী ভারসাম্য রক্ষা করতে পারে না। এবং এই প্লাস্টিক যদি আপনি মাটির মধ্যে পুঁতে ফেলেন সেটা 1000 বছর পরেও সেটা প্লাস্টিক থেকে যাবে, সেটা পচবে না। পলিথিন আপনি যদি মাটির মধ্যে ফেলেন তাহলে পলিথিনটা কিন্তু পচে না। না পচার কারণে পৃথিবীর মধ্যে কিন্তু ভূমিকম্প শুরু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি গাছগুলি কেটে ফেলেন, আপনি যদি পাহাড় কেটে ফেলেন, আপনি যদি বনের মধ্যে থেকে গাছগুলি কেটে ফেলেন তাহলে যেই কোনো সময় ঘূর্ণিঝড় আসলে পরে আপনি পৃথিবীকে রক্ষা করতে পারবেন না। যখন বড় বড় ঘূর্ণিঝড়গুলি আসে তখন এই পাহাড় এবং বন দ্বারা আল্লাহ পাক পৃথিবীকে সেভ করেন। এই জন্য আল্লাহ পাক পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর আমরা নিজেরাই আজকে পাহাড় কাটছি, নিজেরাই বন কাটছি, নিজেরা প্লাস্টিক ইউজ করে পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।